আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স এবং দিনী ভাই ও বোন আমার, আজকে কিছু কথা বলবো। আবু তোহা আদনান, তাকে নিয়ে কিছু কথা বলবো। আমরা যারা আহলে হাদিস করি, আমরা যে আকীদা করি, সেই আকীদার উপর নাকি উনি থুতু ফেলে। আবু তোহা মোহাম্মদ আবু তোহা আদনান, তিনি যে কথাটা বলল, কতটুক মানুষের জ্ঞান না থাকায় এগুলা কথা বলতে পারে। কওমি আলেম যারা আছেন, হানাফির আলেমরা যারা আছেন, তারা কিন্তু এই আবু তোহা আদনানকে মেনে নিতে পারেনি। কারণ তার কোনো উস্তাদ নাই, তার কোনো মুরব্বি নাই, তার উস্তাদ নাই, কোনো মুরব্বি নাই, সে কোনো আলেম হতে পারে না। কওমি আলেমরা তাকে কিন্তু মেনে নেয় নাই। কথাটা সত্য, তার কোনো এলেমের কোনো জ্ঞানই নাই। যদি এলেমের কোনো জ্ঞান থাকতো তাহলে এই কথাগুলো বলতে পারতো না। আমরা যারা মাযহাব মানি না, আমরা যারা আহলে হাদিস বা সালাফি, সে এই কথাটা কিভাবে বললো যে মানহাজকে থুতু নিক্ষেপ করি। কত বড় জঘন্য কথা বলছে আবু তোহা আদনান। এগুলো কোনো আলেমের কাজ না। সে আবু তোহা আদনান কিন্তু কোনো আলেম না। তিনি ভালো একজন ছাত্র। সে এগুলো মুখস্থ করে সে বয়ান দেয়। বয়ান কিন্তু আমি দিতে পারবো, তো আমার বয়ান কেউ মেনে নিবে না, কারণ আমি আলেম না। আমার কোনো আলেম আমি কিন্তু আলেম না। কিন্তু আমি যদি বক্তব্য দিই, আমার বক্তব্য কি মানুষ শুনবে না। শুনলেও ঠিক আছে, শুনবে, কিন্তু আমি তো আলেম না। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি মানুষ যদি না মেনে নিতে পারে, আমি আজে বাজে কথা বললে সেটা কি হবে? অবশ্যই আমার উস্তাদ থাকতে হবে। আমার উস্তাদদের কাছ থেকে বুঝতে হবে যে কোন কথাটা বলতে হবে, কোন কথাটা বলতে হবে না। মুরব্বিদের কাছ থেকে জানতে হবে। যেমন আমার বড় বড় উস্তাদ যারা আছে, তাদের সাথে আমার পরামর্শ করতে হবে যে কীভাবে আলোচনা করতে হবে বা কোন বিষয়ে আলোচনা করা যাবে না, সেগুলো আগে বুঝতে হবে। আবু তোহা আদনান যে কথাটা বলল যে আহলে হাদিসদের উপর আমি থুতু নিক্ষেপ করি, এই কথাটা বলছে যে কারণে আমি বলতেছি, সেটা হচ্ছে আহলে হাদিসরা নাকি ইসরায়েলের পক্ষে। এটা কোনো মুসলমানের কাজ। আবু তোহা আদনান হচ্ছে আমাদের ভাই, তিনিও মুসলমান, আমরাও মুসলমান ভাই। তাহলে আবু তোহা আদনান যে কথাটা নিয়ে বলছে যে থুতু নিক্ষেপ করি, আহলে হাদিস আলেমরা নাকি বলছে যে আহলে হাদিস আলেমরা যারা, তারা নাকি ইসরায়েলের পক্ষে কথা বলছে। সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে যে আহলে হাদিসরা বলছে সেটা হচ্ছে যে ফিলিস্তিনিরা এইভাবে আক্রমণ করাটা ঠিক হয়নি এখন। কারণ এখন যে ফিলিস্তিনির মানুষরা যেভাবে মারা যাচ্ছে, সে কারণে এ কথাটা বলছে যে ফিলিস্তিনিদের এখন এইভাবে আক্রমণটা করাটা ঠিক হয়নি। এখন যে ফিলিস্তিনিরা যেভাবে মারা যাচ্ছে, হয়তো এই মানুষগুলো বেঁচে থাকতো। এটাই সেজন্য কি আহলে হাদিসরা
ইসরায়েলের পক্ষ হয়ে গেল? জি না, এটা স্বাভাবিক বলতেই পারে। আর ইসরায়েলের বিপক্ষে যে আহলে হাদিসরা যেভাবে দোয়া করছে সেগুলোকে আপনাদের চোখকে ভাসে না? বা আপনারা ইউটিউবে চার্জ দিয়ে দেখেন, মুফাসসির বিন মুহসিন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বা সব আলেমরাই ফিলিস্তিনদের পক্ষে দোয়া করতেছে যে আল্লাহ তোমরা ফিলিস্তিনদেরকে রক্ষা কর। আর আবু তোহা আদনানের মতন আর কিছু আলেম আছে, সেই আলেমগুলো মিথ্যা অপবাদ দিচ্ছে আহলে হাদিসদের উপরে। এটা স্বাভাবিক বলতেই পারে যে এখন এইভাবে আক্রমণ করা ঠিক হয় নাই, সেজন্য কি আহলে হাদিসরা ইসরায়েলের পক্ষে হয়ে গেল? জি না, এটা আপনাদের ভুল ধারণা। শুধু মিথ্যাচার করে কি লাভ ভাই? আবু তোহা আদনান, আপনাদেরকে আমি বলছি, আমরা আহলে হাদিস যারা আলেম আছে তারা কিন্তু কখনো কোনো আলেমকে গালি দেয় না, কাউকে কাফের বলে না। কিন্তু আপনারা যে এইভাবে গালাগালি করেন এটা ঠিক, আপনাদের তো কোনো এলেমের কোনো জ্ঞানই নাই। কারণ কিভাবে আপনারা এই মানহাজকে থুতু নিক্ষেপ করতে পারেন, কিভাবে আপনারা বললেন? আর আপনারা কথায় কথায় কাফের বলেন, আবার এই কথায় কথায় গালাগালি করেন। অনেক শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে গালাগালি করেন, আর অনেক আলেমকে আপনারা গালাগালি করেন, কিন্তু এই গালাগালি আমরা করি না। আপনারা যেই ভুলগুলো বলেন, এই ভুলগুলো করেন, সেই ভুলগুলো আমরা ধরে দেই, আমাদের আলেমরা ধরে দেয়। সেই জন্য কি আপনারা এইভাবে গালাগালি করবেন, কিন্তু আমরা কখনো গালাগালি করবো না ইনশাআল্লাহ। আপনারা হচ্ছেন আমাদের ভাই। আমার কথাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আবু তোহা আদনান সম্পর্কে আপনারা কিছু কমেন্ট করবেন, যে তিনি কিন্তু ভালো আলোচনা করেন, কিন্তু আপনারা কিছু কিছু তার আলোচনায় জয়ীফ হাদিসগুলো তুলে ধরেন, যেটা ঠিক না। আর আবু তোহা আদনান কিন্তু যে কথাটা বলছে যে আপনারা যে আপনাদের মানহাজের উপর আমি থুতে নিক্ষেপ করি, এটা আপনার তওবা করা উচিত। আপনি অবশ্যই তওবা করবেন, আর সহি এবং কোরআন দিয়ে আপনি কথা বলবেন, আর আপনাকে সঠিক আকীদার হেদায়েত দান করুক আল্লাহ, আমিন। আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি একদম নতুন, আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন।